কোরআনের পাখিরা হক কথা বলতেন। আমাদের যায় বাড়ি পোড়া, আর বেটা কিছু কিছু তাহিরি মার্কা আলেম আছে, তারা খায় আলু পোড়া। কথা বলা লাগবে, ঠিক কিনা বলছি? আমি কোনো আলেম বিরোধী না ভাইয়ারা আমার। বেটা নাচানাচি করে, কথা কয় না? আছে তো কোরআনে নাচানাচি নাকি? কথা কয় না কে? জিকির তো করার কথা আল্লাহ বলছে, ফাযকুরুনি আযকুরুকুম, স্মরণ করো আমাকে, আমি তোমাদের স্মরণ করব। নাচানাচি করে আবার গান গায়, নিশিরাইতে কারবাসি বাজে, কথা কয় না? আছে না নাই? যে আলেম হকের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে এবং নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত মজলুম আলেমদের পক্ষে কথা বলে না, সেই সকল আলেমদের ওয়াজ পর্যন্ত শোনা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বড় ফিতনা। আমি কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে চরমনাই, কে সারসিনা, কে ফুরফুরা, এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নাই। অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার পছন্দের ব্যাপার। কিন্তু যখন দেখি মিয়ানমারের মাটিতে মুসলমানরা মার খায়, কাশ্মীরে, ফিলিস্তিনে মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের মাটিতে মুসলমানেরা ঘাস আর গাছের লতা পাতা দিয়ে যখন দেখি ইফতারি করে, তখন আমার কাছে মনে হয় তাদের ঈদ আর আমার ঈদ সমান নয়। আরে কথা বলে না ঠিক কিনা আমার ভাইয়ারা? অথচ কাশ্মীরি মুসলমানদের পক্ষে কথা বলে না, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলে না। বাংলার জমিনে অসংখ্য আলেম জেলখানায় বন্দী, অসংখ্য আলেমের জীবনের বিনিময়ে রক্ত ভেদা জমিন, এই বাংলার জমিন তাদেরকে রশিদে ঝুলিয়ে শহীদ করা হয়েছে, তাদের পক্ষে কথা বলে না। বরং আলী হাসান, মোহাম্মদ উসামা একজন বক্তা, আর একজন ব্রাদার রাহুল বক্তা ভারতের, দুইজনে মিলে লাইগে গেছে গা তারাবি 8 রাকাত না 20 রাকাত। কথা বলে না বেটা? বলো, বর্তমানে এই সময়ে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। সম্রাট বাবরের আমলের বাবরি মসজিদ ভেঙে 1528 খ্রিস্টাব্দের সেই পূর্ণ মসজিদ, পুরানো মসজিদ, বাবরি মসজিদ ভারতের মাটিতে ভেঙে তছনছ করে রাম মন্দির বানানো হয়েছে। সেই হকের পক্ষে, বাবরি মসজিদের পক্ষে কথা বলা উচিত। এইসব বাদ দিয়ে আলেম ওলামা মজলুম মুসলমানদের পক্ষে কথা বাদ দিয়ে তারাবি 8 না 20, 8ও বাদ দাও, 20ও বাদ দাও, 20 আর 8 এখন 28 রাকাত পড়ো। কথা কয় না? কথা বলে ঠিক কিনা বেটা? ফিতনা তৈরি করা যাবে না। বাস করে কি লাভ হয়েছে? 8 রাকাত ওলারা বলছে ঠিক আছে 8 রাকাত, হাদিস আছে, বাস 20 রাকাত রাসূলুল্লাহ সাহাবী ওমর পড়ছে, সেটাও প্রতিষ্ঠিত হয়েছে। অযথা মারামারি আর চ্যালেঞ্জিং বাড়ছে, খালি বাহাস হয়েছে। ওই বেটা, দুই বেটার জনপ্রিয়তা বাড়ছে, জনগণের জাতির লোকদের 2 পয়সার কোনো লাভ হয় নাই। কথা বলতে হবে ঠিক কিনা?